আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে কথা বলবো। মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয় নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়? জি, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন ইসলাম। মোহাম্মদ শাওন ভাই, আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? যে আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একজন খামারি ভাইয়ের কাজকে সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো। যে মেশিনটি হলো আপনার গাভীর দুধ দহন করা মিল্কিং মেশিন। মিল্কিং মেশিন, জি। তো অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চিনে না যে মিল্কিং মেশিনটা কি। মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা যায়? এটা হলো আপনার এক কথায় গাভীর দুধ দহন করা মেশিন। তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার 10টা 20টা 30টা গাভী থাকবে, হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে এই একটা মেশিনেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন, দুধ দহন করা মেশিন, যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ তুরস্ক টেকনোলজি দিয়ে তৈরি ম্যানাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। এটা হলো গাভীর দুধ দহন করা মেশিন। তো এটা কিভাবে দুধ দহন করবে এবং এটার কাজ কি সমস্ত কিছু আজকে আমি অনেকেই জানে না আসলে যে মেশিনটি কিভাবে ব্যবহার করবে বা মেশিনের সঠিক কাজটা কি অনেকে জানে না। ভাই আজকে একটু আমাদের বিস্তারিত দেখাই দিবেন। এটা প্রথমত এটা হলো ইলেকট্রিক মেশিন। অবশ্যই আপনার বৈদ্যুতিক লাইন লাগবে, কারেন্ট লাগবে, মোটর সামান্য হাফ বোরারও কম, 0.25 মোটর, তো সীমিত মোটর। এটা বাসা বাড়ির একদম নর্মাল লাইনই চলবে। এটা হলো আপনার প্রথমে কারেন্টের লাইন দিতে হবে, ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়ার পর এটা হলো আপনার পাইপ, যে মিল্ক যে পাইপটা, এটা হলো আপনার 6.5 ফিট। তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গাভী থেকে 6.5 ফিট দূরে মেশিনটি রাখার পরেও দুধ দহন করা সম্ভব। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় 6 ফিট বা 6.5 ফিট লম্বা। ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে। এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু লাথি দিয়ে দুধ ফেলে না দেয়, সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে। জি, এটা হলো ক্লোজেড। এটা আপনার গাভীর বাটের মধ্যে লাগাতে হবে 4টা বাট। 4টা বাটের মধ্যে লাগালে আপনার অটোমেটিকলি ভাবে 4 বাট থেকেই দুধ চলে আসবে। জি জি, এইটা খুব সহজ। দুধ আসার পর এই পাইপ দিয়ে অটোমেটিকলি ভাবে এই ক্যানের ভিতরে চলে যাবে। ভাই ক্যানটা একটু খুলে দেখানো যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা হলো 25 লিটার ক্যান ক্যাপাসিটি। আপনার 25 লিটার যখন দুধ দহন করা হবে, পরবর্তীতে মেশিন অফ করে দুধটি ঢেলে রাখার পর আবার দুধ দহন করতে পারবেন। এটা কিসের মূলত? এই ক্যানটা মূলত কিসের? ক্যানটা হলো অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের ক্যান। এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছি ভাই পাশে, এটা এটা আপনার ভেঙ্গে কিংবা ফেটে যাওয়ার মতো কোনো চান্স নেই। অনেক জায়গায় দুষ্টু গাভী থেকে অনেক গলে, দুষ্টু গাভী থেকে সেক্ষেত্রে লাথি দেয়, অনেক ধরনের সমস্যা করে। তো এইটি যখন আপনি ব্যবহার করবেন এই মেশিনটি, আপনার যদি গাভী কখনো পাড়াও দেয়, লাথিও দেয়, কোনোভাবে এটা ভাঙ্গার কিংবা ফেটে যাওয়ার মতো চান্স নাই, যেহেতু এটা এসএসের। খুব সহজ সিস্টেম এবং খুব সুন্দর সিস্টেম। তুরস্ক থেকে আমদানিকৃত মিলাস্টি মেশিন, এক কথায় দুধ দহন মেশিন। তো ভাই এই মেশিনটি কিভাবে একজন ক্রেতা যদি কেনে সে কিভাবে লাভবান হবে? এই মেশিনটি কোনো কাস্টমার ভাই কিংবা কোনো খামারি ভাই যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে যেভাবে লাভবান হবে সেটা হলো আপনার, প্রথমত বলি আমি, যেমন শীতকালে আপনার গাভীর দুধ দহন করতে সমস্যা হয়, বিভিন্নভাবে দুধ দেয় না গাভী, দুধ থেকে যায়। সেক্ষেত্রে আপনার 100 কেজির জায়গায় 50 কেজি দুধ দহন করার পর 50 কেজি আর দহন করতে পারে না, সেক্ষেত্রে ওই জায়গায় লস হয়ে যায়। আর যখন এই মেশিনটি ক্রয় করবে এবং খামারে এই মেশিনটি ব্যবহার করবে, ব্যবহার করার পর যখন গাভীর বাটে লাগানো হবে, আপনার শীতকালে হোক আর যে কোনো সমস্যা, যে কোনো মৌসুমে সমস্যা নাই, আপনার দুধ অটোমেটিকলি ভাবে এখানে হাওয়া সিস্টেম পাঞ্চ করবে, পাঞ্চ করার মাধ্যমে আপনার অটোমেটিকলি ভাবে সমস্ত ধরনের দুধ, যত দুধ থাকবে আপনার 100 লিটার থাকলে 100 লিটার দুধে চলে আসবে। সেই জায়গায় আপনি ডাবল লাভবান হতে পারছেন। এবং লেবারের কথা বললে গেলে, অনেক যা লেবার পাওয়া যায় না, টাকা অগ্রিম টাকা দিতে হয়, সিরিয়াল দিতে হয়, তারপরে লেবার আসছে না সময় মতো, ওই জায়গাও আপনার দুধ কম দেয় গাভী। সময় অতিক্রম হয়ে গেলে, সময় পার হয়ে গেলে, সময় মতো দুধ দহন না করতে পারলে ওই জায়গাও দুধ কম আসে, সে ওই জায়গাও আবার লোকসান হয়ে যায়। তো যখন এই মেশিনটি ক্রয় করবে এবং একটি খামারে যখন এই মেশিনটি থাকবে, সময় মতো টাইম টু টাইম দুধ দহন করা সম্ভব এবং দহন করতে পারবে, সেক্ষেত্রে গাভী তার যতগুলো দুধ দেওয়ার প্রয়োজন ততগুলো দুধই দিয়ে দিবে। এবং একটি মেশিন দিয়ে ঘন্টায় 8 থেকে 10টা গাভীর দুধ দহন করতে পারবে এবং অনেক সময় বেঁচে যাবে আপনার
একটি মেশিনটি আপনি 1 ঘন্টায় দুধ দহন করলে আপনার খামারে যতগুলো গাভী থাকবে 10টা গাভী থাকলে 1 ঘন্টায় দহন করা শেষ। সেই জায়গায় পরবর্তীতে আপনি ওই সময় বাকি যে সময়টা থাকে অন্যান্য কাজ করতে পারবেন। সময়ের দিক দিয়ে বিবেচনা করলে অনেক সময় বেঁচে যাবে। এভাবে একজন খামারি লাভবান হতে পারবে। ভাই এই পাশে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এই দুইটা জিনিস, এটা তো মনে হচ্ছে ভাই মিটার, আর এটা কি সিস্টেম? যে এই মেশিনটি যেমন সুযোগ সুবিধার কথা বলি, সুযোগ সুবিধার কথা বলতে গেলে যেমন এটা মিটার আছে। আপনার মিটার যখন আপনার কাটা, যখন আপনার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমাদের লোক অবশ্যই দেখা দেবে, আমাদের টেকনিশিয়ান দেখা দেবে। অ্যাডজাস্টমেন্ট যখন অ্যাডজাস্ট করে নেবেন, আপনার দুধটা যা আসবে একুরেট ভাবে আসবে। যখন দুধ শেষ হয়ে যাবে মেশিন চলবে, মিটার ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, পাঞ্চ করবে, কিন্তু দুধ আসবে না। পরবর্তীতে আপনি গাভী থেকে খোলার সিস্টেম আছে, খুলে আর একটা গাভীতে লাগাবেন। এবং আপনার সুযোগ সুবিধার কথা বলি, যেমন অনেকে বসে দুধ দহন করে, তুলের মধ্যে বসে দুধ দহন করে, মাথায় ব্যথা হয়ে যায়, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে যায়। আর শরীরে ব্যথা নিয়েও যখন লোক পাওয়া যায় না, টাকা দিয়ে যখন লেবার পাওয়া যায় না, অনেক সময় কি করা লাগে, শরীরে ব্যথা নিয়েও দুধ দহন করা লাগে। সেক্ষেত্রে শরীরে বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে যায়, ডাক্তারের কাছে যেতে হয়, ব্যথার কারণে ডাক্তারের কাছে যেতে হয়, টাকা খরচ হয়। যখন এই মেশিনটি ক্রয় করবে, আপনার বসে থেকে গাভীর কাছে বসে থেকে দুধ দহন করতে হবে না, দাঁড়ে দুধ দহন করতে পারবেন। এবং আপনার অনেকে দেখা যায় যে 10 কেজি 20 কেজি দুধ দহন করার পর গরু লাথি দেয়, বালতির মধ্যে লাথি দেওয়ার পর বালতি ভেঙে যাবে, যেটা লস। আবার দুধটা যখন পড়ে যাবে নিচে, ওইটা আবার লস, ডাবল লস। যখন এই মেশিনটি ক্রয় করবেন, গাভী থেকে 6 থেকে 6.5 ফিট দূরে রেখে দুধ দহন করতে পারবেন, দুধ পড়ে যাওয়ার মতো কোনো চান্স নাই। সেক্ষেত্রে অবশ্যই ভালো মেশিন। খুব সহজ সিস্টেম ভাই, খুব সহজভাবে বলে দিল কোনটার কি কাজ। দুধ আসবে এখান দিয়ে, এই পাইপ দিয়ে ক্লোজ দিয়ে আসবে, এখান দিয়ে আসার পরে ক্যানের মধ্যে দুধ পড়বে। ভাই এটা কি আপনার চাইলে এই শুধু 25 লিটারই হবে নাকি? না, চাইলে 25 লিটার আছে, 30 লিটার আছে, 40 লিটার ক্যাপাসিটি আছে। এবং এই মেশিনের আরো যেটা সুযোগ সুবিধা বলি, মেশিনটি কিন্তু চাক্কা সিস্টেম, যে কোনো জায়গায় খুব সহজেই বহন করতে পারবেন। একজন মানুষ খুব সহজেই, কোনো রকমের কষ্ট নাই, কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে হবে না, একদম ইজিলি ভাবে আপনার সামনের দিকে টেনে নেওয়া যাবে, খুব সহজেই যে কোনো জায়গায় নিতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। খুব সহজ সিস্টেম দেখাইলো, ছোট বড় যে কোনো সাইজে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব। এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে, কিভাবে নেবে? এই মেশিনটি কোনো কাস্টমার ভাই যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের মেশিনটি ক্রয় করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কেউ যদি মনে করেন যে ভাই আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বা আর প্রতারিত হতে চাচ্ছি না, আমরা বিশ্বাসযোগ্য কোনো কোম্পানি খুঁজছি বা এমন কোন কোম্পানি খুঁজতেছি যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি, বিভিন্নভাবে ট্রাস্ট করা যায়, তাদের ট্রাস্ট করার জন্য বিভিন্ন রকম নমুনা আছে, যেমন বিভিন্ন রকম প্রমাণ আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং যারা অফিসে আসবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন। সেটা হলো আমাদের অ্যাডভান্স সিস্টেম। 5,000 টাকা সর্বনিম্ন আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। অ্যাডভান্স নেওয়ার পর জেলা পর্যায়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটি সুন্দর মতো পৌঁছায় দেই কুরিয়ারের মাধ্যমে। তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গায়? আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোজা পূর্ব দিকে আশমারা রোডে, নর্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান, ঢাকা। এটা হলো আমাদের প্রথম অফিস, হেড অফিস। এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা ভাবতেছেন যে না আমরা অনলাইনে নিব না, সরাসরি অফিস ভিজিট করব, আমরা উত্তরবঙ্গে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া একটি শাখা আছে, শাহজাপুর ফুলতলা ফটকিবির সংলগ্ন শাহজাহানপুর মাদ্রাসা মার্কেট, শাহজাহানপুর, বগুড়া। এটা হলো আমাদের দ্বিতীয় শাখা। জি। তো যারা আপনারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অনলাইনে বা সরাসরি অফিস ভিজিট করে, তারা অবশ্যই ভাইয়ের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন। এবং ভাই অনেক জায়গায় আছে টাকা দেওয়ার পরে তারা টাকা দেয় না বা টাকা নিয়ে প্রতারিত হয়, সেই ক্ষেত্রে আপনাদের কি সুযোগ সুবিধা আছে? বললাম শুরুতে, যারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন বা প্রতারিত হতে চাচ্ছেন না, তারা অবশ্যই, আমি বলে দিয়েছিলাম আগেই যে আমাদের একটি ওয়েবসাইট আছে www.onlineagrobeady.com। তো এটা যেহেতু আমাদের ওয়েবসাইট, সেক্ষেত্রে একটা কোম্পানি যখন একটা ওয়েবসাইট থাকে, তাদের অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে, ট্রাস্ট থাকতে হবে সেই কোম্পানির উপর। সেক্ষেত্রে আবার সবচেয়ে মূল কথা হলো আমরা একটা লিমিটেড কোম্পানি যখন আমরা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে টাকা মেরে যাওয়ার মতো কোনো চান্স থাকবে না। আপনারা চাইলে অফিসেও আসতে পারেন, আমাদের 2টি শাখা আছে, বিভিন্ন জায়গায় অফিস, বিভিন্ন জায়গা থেকে অফিসে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভাই বললো যে খুব সহজ সিস্টেম, তারা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি তো কুরিয়ারের মাধ্যমে তারা মাল পাঠায় থাকে। এবং যারা সরাসরি অফিস ভিজিট করে নিতে চান যে আপনি সাথে এসে মেশিনটি নিয়ে যাবেন,
সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে এসেও নিয়ে যেতে পারবেন। ভাই যে ঠিকানা বললো ঠিকানায় চলে আসবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।